এবং এদিন গর্ব ভরে দুনিয়াকে আমরা জানিয়ে দিই যে বাঙালি একটি অত্যন্ত আত্মমর্যাদাশীল জাতি, যারা স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার ক্ষেত্রে পিছুপা হন না। 16 ডিসেম্বরের এই মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সেই সকল মুক্তিযোদ্ধাকে যারা প্রাণ বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা শ্রদ্ধা করি এবং স্মরণ করি সেই 30 লক্ষ শহীদকে। আমরা শ্রদ্ধা করে স্মরণ করি লক্ষ লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রম হারিয়ে গেছে এই স্বাধীনতা অর্জনের পথে। সে একই সাথে আমরা আমাদের জাতীয় নেতাদেরকে স্মরণ করি এবং স্মরণ করি এই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, যারা এই মুক্তিযুদ্ধের প্রতিকূল পরিবেশের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য, সহযোগিতা এবং সমর্থন দিয়ে গিয়েছেন। এবং একই সাথে আমরা সমর্থন করি আমাদের বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে, যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, সাহায্য দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধ করার জন্য। মনে রাখতে হবে, বিদেশি রাষ্ট্র যখন সাহায্য করে, সহযোগিতা করে, অবশ্যই সেটা স্বার্থকে মনে রেখে সাহায্য সহযোগিতা করে থাকে এবং আমাদেরকে আমাদের স্বার্থটা বুঝে নিতে হবে। আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি যারা আহত হয়েছেন এবং সহানুভূতি জানাচ্ছি সেই সব পরিবারের সদস্যদেরকে যারা এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থান তথা বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের স্বজনকে হারিয়েছেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আন্দোলন। আমাদের এই আজকের এই বিজয় দিবস একটি গর্বের দিন। এটা আমাদের শপথ নেওয়ার দিন যে এই দিনে আমরা বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাকে আমরা অর্জন করেছি? আমরা কি একটি বঞ্চনা, শোষণ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ পেয়েছি? বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এখন আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বাংলাদেশ আমাদের দেশ। আসলে আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে একতাবদ্ধভাবে কাজ করি, যেন আমরা একটি উন্নত এবং শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।